আসসালামু আলাইকুম দর্শক, অভিবাসন নিয়ে সারা বিশ্বে কড়াকড়ির কথা আপনারা জানেন যে খুবই সংকুচিত হয়ে আসছে। বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো ছিল অতীতে সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। বিশেষ করে ইউরোপ আমেরিকা হচ্ছে অভিবাসনের বলা হয় স্বর্ণক্ষেত্র। সেখানে যাবার জন্য আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করে। সেই চেষ্টার মধ্যে অনেকেই মারাও যায় অবৈধ অভিবাসনের ক্ষেত্রে। অন্যদিকে যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রেও খুব এমন কঠোর অবস্থা যে কোনোভাবেই বৈধভাবে অভিবাসন আর জোটে না। তেমন একটা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে একটা অসাধারণ একটি খবর এসছে, খুবই সুখবর। সেটা হচ্ছে অবৈধ স্বামী বা স্ত্রীর জন্য তারা একটা সুখবর এনেছে। তাদেরকে বৈধতা দেওয়ার একটা প্রস্তাবনা বা বিল সামনে তুলে এনেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই খবরে বলা হচ্ছে, বিবিসি এই খবরটি দিয়েছে, মানবজমিন প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্রের ডকুমেন্টবিহীন অবৈধ কমপক্ষে 5 লাখ দম্পতির জন্য সুখবর। যেসব মার্কিন নাগরিক ডকুমেন্টবিহীন স্বামী বা স্ত্রীকে বিয়ে করেছেন এবং তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কথা, কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন তাদেরকে বৈধতা দেওয়ার নতুন একটি নীতি ঘোষণা দিতে চলেছেন। এখানে বলা হচ্ছে, যেসব দম্পতি যুক্তরাষ্ট্রে কমপক্ষে 10 বছর অবস্থান করছেন তাদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। তারা বৈধভাবে সেখানে কাজ করার অনুমতি পাবেন। 2012 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালের পর এটাই হবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের জন্য দেয়া সবচেয়ে বড় পদক্ষেপ। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। হোয়াইট হাউস মনে করছে এতে উপকৃত হবেন কমপক্ষে 5 লাখ দম্পতি এবং কোনো মার্কিনীকে বিয়ে করার পর জন্ম নেওয়া সন্তান যাদের বয়স 21 বছরের নিচে। এর আগে জুনের শুরুতে অভিবাসন নীতি সহজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বাইডেন। আগামী 5 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, তার আগে অভিবাসীকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে। সোমবার মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ডকুমেন্টবিহীন স্বামী বা স্ত্রী এবার বৈধতা পাবেন যদি তারা যুক্তরাষ্ট্রে কমপক্ষে 10 বছর অবস্থান করেন, আগামী 17 জুনের মধ্যে বিয়ে করে থাকেন। তো এটা একটা বড় যেই নিয়ম বা শর্তই দিক না কেন, 5 লাখ যদি অধিবাসী যারা স্বামী স্ত্রী যাদের ডকুমেন্ট নাই তেমন মানুষকে যদি ইমিগ্রেশনের আওতায় আনা হয়, এটা আমার ধারণা যে এটা বড় ধরনের একটা সুখবর। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে কড়াকড়ি করছে, ইউরোপ কড়াকড়ি করছে, তার ফাঁকেও কিছু কিছু কিন্তু সুবিধাগুলি দিচ্ছে। অনেকে হয়তো সেগুলো জানেন না, বা অনেকে না জানার কারণে তথ্য বিভ্রাটের ফাঁদে পড়ে অনেক প্রতারক চক্রের মধ্যেও পড়ে। তো এই সমস্ত কর্মসূচিগুলি সবই কিন্তু ওয়েবসাইটে থাকে, বা লিগ্যাল যেই লয়ার তার মাধ্যমে যদি কেউ প্রসিড করে তাহলে আমার ধারণা যে তারা এই সুবিধাটা পাবেন। এই ক্ষেত্রে বাংলাদেশিরা কি পরিমাণ আছেন এই 5 লাখের মধ্যে সেই হিসাব করা হয়নি। এটা সাধারণভাবে সবার জন্যই যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ডকুমেন্ট ছাড়া তাদের জন্য এটি, এবং স্বামী বা স্ত্রী তারা এতে লাভবান হবেন। এটি এক ধরনের জো বাইডেন এই নির্বাচনের আগেই এগুলো ঘোষণা করার একটা কারণ আছে। প্রচুর অভিবাসী ভোটার আছে, তারা হয়তো এই সমস্ত ঘোষণায় খুশি হবেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট দিতে আগ্রহী হবে। হয়তো একটা নির্বাচনী চিন্তাও এর মধ্যে কাজ করছে বলে অনেকে ধারণা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।